পরিমণির ছেড়ে দেওয়া সিনেমায় নায়িকা মাহিয়া মাহি। এখন এই যে ফিল্ম পলিটিক্স, এটা আসলে আমি আসলে জানতামই না। আপনি আপনার প্রথম যে সিনেমাটি তৈরি করেছেন সেটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী হিসেবে বা চলচ্চিত্র নায়িকা হিসেবে আপনি পছন্দ করেছিলেন পরিমণিকে। এই পরিমণিকে আসলে পছন্দ করার কারণটা কি, বা পরিমণিকে ভালো লাগার জায়গাটা কোথা থেকে? আসলে পরিমণিকে অপছন্দ করবো কে? সবাই পছন্দ করবে। না, পছন্দের তালিকা তো আরো অনেক চিত্রনায়িকা ছিল, আমি বলছি না কাউকে অপছন্দের দিক থেকে, কারণ পরিমণি কেন স্পেসিফিক? আমরা যখন আমি যখন আর কি একটু বড় হয়েছি, যখন সিনেমাটা দেখি তখন থেকে কিন্তু পরিমণি, শাকিব খান এরাই কিন্তু এই সিনেমা ইন্ডাস্ট্রিকে মানে লিড ক্যারেক্টারে কাজ করে, নায়িকা একদম, যেটা বলি আমরা পরিপূর্ণ নায়ক নায়িকা। তো ওই জায়গা থেকে তো ছিল সে সময় না, ও অনেক পরে আসছে, বুবলি ম্যাডাম অনেক পরে আসছে। তো ওই জায়গা থেকে পরিমণির যখন প্রথম সিনেমাটা আমি ওর প্রথম সিনেমাটাই দেখছি, রক্ত নামে একটা সিনেমা, যেটাকে বলে ডানা কাটা পরি গানটা। এটা আমি আমাদের এলাকায় সিনেমা হলে গিয়ে দেখছি। তখন আমি কিছুই ছিলাম না, মানে মডেলও ছিলাম না, নায়কও ছিলাম না, কিছুই ছিলাম না, গীতিকারও ছিলাম না। তো ওই জায়গা থেকে ডানা কাটা পরি দেখার পর থেকে আমি ভাবছিলাম, যদি আমার মনের যে স্বপ্নটা আছে, যদি কোনোদিন আল্লাহ আমাকে তৌফিক দেয় যে সিনেমা আমার মতো টাকা যদি হয়, তো আমি পরিমণিকে নিয়ে একটা কাজ করব, প্রথম কাজটা করব। আর কাজটা যে আমি তখন এটা ভাবতাম না যে টাকা থাকলেই যে নায়িকা পাওয়া যায়, আর টাকা আছে আমি কাজ করব, নায়িকা নিয়ে কাজ করব। কিন্তু এটা এখন বুঝতে পারি যে না, আসলে এটা সবাই আসলে যখন আপনি একজন নায়িকা হবেন, নায়ক হবেন, তখন আপনি কার সাথে স্ক্রিন শেয়ার করতেছেন এটা একটু যাচাই বাছাই করা হয়। কিন্তু তাকে নিতে পারি না, কারণ যখন আমি সিনেমাটা শুরু করছি তখন কিন্তু আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি যে তার লাইফ নিয়ে প্রবলেম, সংসার জীবন নিয়ে প্রবলেম, কেস মামলা টামলা অনেক কিছু ঝামেলা আছে। যেরকম একটা শিল্পী একজনের বললাম না একটু, কার কপালে কি আছে এটা একমাত্র উপর আল্লাহই জানে। তো আমরা তাই নিতে পারি না তাকে। তখন এক সাংবাদিক আমাকে প্রশ্ন করছিল যে আপনি পরিমণিকে নিয়ে সিনেমাটা করার কথা ছিল, তো এখানে মাহিয়া মাহি কেন? আমি বলছিলাম যে আমরা আসলে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এই প্রশ্নের কারণে আপনার পরবর্তী নায়িকা পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ তাই তো? এই প্রশ্নের উত্তর এটা বলার পরে উনি হেডলাইন দিয়েছিল যে পরিমণির ছেড়ে দেওয়া সিনেমায় নায়িকা মাহিয়া মাহি। এখন এই যে ফিল্ম পলিটিক্স, এটা আসলে আমি আসলে জানতামই না যে এই কথা একজন সাংবাদিক লিখলে যে নায়িকা চলে যাইব, নায়িকার তার ইগোতে লাগবে, এটা তো কোনো কথা না। তো পরে সে কিছুদিন শুটিং করার পরে বলছে না, আমি আর করবো না সিনেমা। কেন করবো না? নায়িকের নায়কের যেহেতু পছন্দ পরিমণিকে, তাহলে আমি তার সাথে কিভাবে কাজ করব? শুধু এইটাই ছিল তার কথা, এটাই কথা। হ্যাঁ, এইটাই। তারপর আমি কিন্তু তারে ফোন করে বলছি, সরি বলছিলেন আপু, আসলে আমি তো বুঝতে পারি না, আমি তো ছোট মানুষ, আমি তো প্রথম মিডিয়াতে সিনেমা জগতে, কারণ সিনেমা, মিউজিক্যাল, ফিল্ম, নাটক কিন্তু এক জিনিস না, সবগুলো আলাদা, সব সেক্টরের সব কিছুই আলাদা। কারণ নাটকে এক পলিটিক্স চলে, মিউজিক ডিপার্টমেন্টে এক পলিটিক্স চলে, সিনেমা আর এক পলিটিক্স চলে। তো আমি তো আসলে বুঝি না, আপনি আমাকে আসলে এটা মাফ করে দিয়ে আপনার আসেন, আমরা কাজটা একসাথে করে শেষ করি। কিন্তু সে শুনে নেয়, সে সাইনিং মানি 9 লাখ টাকা ফেরত দিয়ে বলছে না, আমি কাজ করবো না।